মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, আর তাতেই বদলে যেতে পারত বিবেক কুমালের জীবন। মৃত্যুর মতো ভয়ঙ্কর এক পাহাড়ি ঢল যখন কাদা পাথর আর ধ্বংসাবশেষ নিয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন জীবন বাঁচাতে দৌড়াচ্ছিলেন 24 বছরের এই নেপালি শ্রমিক। শেষ পর্যন্ত একটি আম গাছের ডাল আঁকড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। চোখের সামনে হারিয়ে যেতে দেখেন যে বাড়িতে কিছুক্ষণ আগেও কাজ করছিলেন তিনি, সেই বাড়িটিও। মৃত্যুর মুখ থেকে ফিরে অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিবেক কুমাল। বুধবার চীনের তিব্বত সীমান্তের কাছে নেপালের বিদুর এলাকায় একটি নতুন নির্মিত বাড়ির বাইরে টয়লেটের গর্ত খুঁড়ছিলেন কুমাল। 5 ফুট গভীর গর্তে কাজ করার সময় হঠাৎ তিনি শো শো শব্দ শুনতে পান। ওপরে থাকা তার 4 সহকর্মী চিৎকার করে তাকে দ্রুত গর্ত থেকে বের হয়ে পালাতে বলেন। কুমাল গর্ত থেকে বেরিয়ে দৌড় শুরু করতেই মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢলের মতো পানি, কাদা ও পাথরের বিশাল স্রোত নেমে আসে। তার সহকর্মীরা এরই মধ্যে নিরাপদ স্থানে সরে গেলেও প্রবল স্রোতে ভেসে যান কুমাল। কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি দৌড়াতে শুরু করেন। এরপর পানির ঢল গর্জন করে নেমে আসতে শুরু করে। স্রোতের সঙ্গে কাদা ও ধ্বংসাবশেষে ভেসে যাওয়ার এক পর্যায়ে একটি আম গাছের উপর আটকে যান কুমাল। গাছটি শেষ পর্যন্ত তার জীবন বাঁচায়। কুমাল বলেন, আম গাছটি না থাকলে তিনি ভেসে গিয়ে মারা যেতেন। গাছটি আঁকড়ে ধরা অবস্থায় নিজের চোখের সামনে যে বাড়িতে তিনি কাজ করছিলেন সেটি পানির স্রোতে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে দেখেন কুমাল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পানির ধাক্কা এবং বড় একটি পাথরের আঘাতে তার ডান পায়ে আঘাত লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।